রাখছো? এক্ষুনি রোজা ভাঙ, ঘরে ভাত রাখা আছে ওইগুলো খাজা। মা আমি রোজা রাখবো। রোজা রাখা তো ভালো কাজ, রোজা রাখা যে ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার নাতিন যে কে লিগে রোজা রাখে এটা আপনি বুঝেন না। ইফতারি করার আশায় একদিন ইফতারি করতে পারে না আমি রোজা ভাঙবো না, আমি রোজা থাকুম। একদম চুপ, মুখে মুখে কথা কইবি না। কি হয়েছে রে মা? আব্বু আজকে ইফতার আইলো, আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়ে ইফতার করে, আমার অনেক ইচ্ছা করতেছে। আরে আমরা তো গরিব মানুষ, মানুষের লোকে হাজার করে কোনো লাভ আছে? গরিবের একটা সীমা থাকে, তোমার মতন গরিব আমি আমার জীবনও দেখিনি। রোজার এতটা দিন হয়ে গেল, একটা দিন ইফতার আনতে বললো না। কি করুম কো, রমজান মাসে রিক্সার খেপ কম হয়, যে টাকা ভাড়া পাই ওই টাকা দিয়ে তরি তরকারি তো আনতে পারে না, ইফতার আর কেন? তোমারে বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তাহলে তো তোর রোজা হয় নাই। কিরে তুই আমার মাইয়ারে কি কইতাছ? আন্টি সকালে খাইলে তো রোজা হয় না। তোরে কইতে কইছি, হ্যাঁ কি রোজা রাখছস? ভোরবেলায় ভাত খাইছস তুই? আমি রোজা একটাও ভাঙি নাই। ভালো করছস, তুই রোজা রাখবি রাখ। এই চুপু মাইয়ারে তোর মায়ের রোজা রাখায় না, কি আর করবো, ঘরের চাইল বাসায়, কিন্তু আমার মাইয়ার রোজা রাখা লাগবো না। আমার মাইয়ারে তুই উল্টা পাল্টা বুঝ দিবি না, ঠিক আছে? ও মা গো, তুই এত কিছু কিনে নিয়ে আইছো? আরে বউ বাজারে গেছিলাম, বেশি করে বাজার করে নিয়ে আসছি, রোজা রমজানের মাস, একটু ফল ফ্রুট বেশি করে খাইতে হইব না? আর লাগে আমার একটা ভাব আছে না, একটা দাম আছে না, বেশি করে বাজার করছি দিয়ে তো সবাই আমার দিকে তাকিয়ে আছিল, বুঝো নাই? না ওগুলো নিয়ে যাও। খুব ভালো করছো। দেখছিস আমার আব্বু আমার লাগে অনেক কিছু নিয়েছে, তোর আব্বু তোর লাগে আনে। আমার আব্বু আজকে নিয়ে আইবো খেজুর কমলা আপেল আরো অনেক কিছু নিয়ে আইবো। তোর আব্বু নিয়ে আইবো ঘোড়ার ডিম, তো ঘরে তো ঠিক মতো চাইলে কিনতে পারে না তোর বাপে। এইটুকু বাচ্চা মাইয়ারে আবার রোজা রাখায়, আর এই মাইয়া আবার আমার মাইয়ারে কান পরা দেয়। বাদ দাও তো, চলো ঘরে চলো। আসো মা আসো। ওই রিক্সায় এই বটতলা যাবা? স্যার যাবো। আরে ওঠেন, ভাড়া কত? ভাড়া স্যার যেটা ভাড়া ওইটাই দিন, আপনি ওঠেন। আরে ফাইজলামি করো না, ভাড়া কত ওইটা তুমি বলো। স্যার ভাড়া তো 40 টাকা, আপনি 10 টাকা ভাড়াই দিন। ওঠেন। ওই মেয়ে, ফাইজলামি করো তুমি। 30 টাকার ভাড়া চাইতেছো 40 টাকা, আবার বলতেছো 10 টাকা ভাড়াই দিতে। ওই এলাকায় কি নতুন নাকি, চিনো না আমাকে? স্যার ভাড়াই কইছিলাম। আচ্ছা আপনি 40 টাকা দিন। ওঠেন। ওই বেটা ভাড়া 30 টাকা, তুই গেলে যাবি, না হলে আমি অন্য রিক্সায় যাই। হ্যাঁ স্যার 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 30 টাকা দিন। ওঠেন ওঠেন স্যার ওঠেন। দেখো কেমনে চায় রয়েছে, মনে হয় জীবনেও এগুলা দেখে নাই। কি রে এখনো চায় রয়েছস? তুই না রোজা রাখছস? ওই বেটা দাঁড়া, তুই কি রিক্সা চালাইতেছিস নাকি ঠেলা গাড়ি চালাইতেছিস? বেটা ফাইজলামি করো, লেট করে ফেলাইছিস বেটা এমনিতেই আমার। স্যার রোজা রাখছি তো এই জন্য মনে হয় জোরে চালাইতে পারতেছি। রোজা রাইখে রিক্সা চালাইতে বলছে কে তোরে বেটা? স্যার কি যে কোন আপনি, রিক্সা না চালালে আমার বউ পোলা ফেললে খামো কি, এদিক দিয়ে আয় রোজগারও করতেছি, আল্লাহর কামও করতেছি। ঠিক আছে তুই আল্লাহর কামি কর, তোর রিক্সা আমি যাবো না। স্যার স্যার আমার ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া বেটা? এখান থেকে এখানে আসছো, আবার কিসের ভাড়া? আমার এমনিতেই সময় লস করে ফেলাইছো, ফাইজলামি করো বেটা। এই জন্যই বেটা তোরা রিক্সা লাগে রাস্তাঘাটে মার খাস বেটা, মন চায় থাপ লাইতে বেটা তোরে। আরে মানুষ রোজার মধ্যে বাটপারি কর। আম্মু ভাত রান্না করতেছো কেন? ভাত রান্না না করলে ইফতারিতে কি খাবি? ইফতারির সময় ভাত খামু কেন? আব্বু ইফতারি নিয়ে এবো, ইফতারি খামু। তোর বাপের আসে বসে থাকলে ইফতারিতে পানি ছাড়া আর কিছুই ঘুরবো না। তুই চিনস না তোর বাপকে? আব্বু তো বলছে ইফতারি নিয়ে আইবো। তোর বাপের ওই বলা পর্যন্তই, আনার